হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার রাতে মানুষের ঢল হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের অনেকটা এলাকা জুড়ে। জানাজায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন মুসল্লিরা, করেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা। আল্লামা জুনায়েদ বাবুনগরী এমনভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলেন যে আমরা আজকে এতিম হয়ে গেলাম। যখন তিনি হাদিসের শিক্ষা দিতেন মনে হতো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যেন হাদিসের দরস দিচ্ছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শোকাহত দেশের আলেম সমাজ ও কওমি অনুসারীরা। এর আগে রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে যখন বাবুনগরীর লাশ হাটহাজারী মাদ্রাসায় আনা হয়, তখন তাকে এক নজর দেখতে ভিড় করেন হাজার হাজার শিক্ষার্থী ও অনুসারীরা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই হেদমতকে কবুল করি, উচ্চ মোকাম দান করার জন্য আমরা কামনা করি। আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আল্লাহ পাকে ওনার বেহেশতের উত্তম মোকাম যেন দান করেন। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের নানা উপজেলা থেকে জানাজায় অংশ নিতে আসেন বাবুনগরীর অনুসারীরা। এছাড়া ঢাকা, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকেও জড়ো হন হাজারো মানুষ। হুজুরের যে শূন্যতা, এই শূন্যতা পূরণ হচ্ছে না। আমাদের বড় হুজুর চলে গেছেন, তার শূন্যতা পূরণ হয় নাই, হুজুর তার শূন্যতা পূরণ হবে না। জাতির কাছে অনুরোধ করব, পুরো বিশ্বের মুসলমানদের কাছে অনুরোধ করব যেন আমরা এই শোক কেটে উঠতে পারি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসি-এ মারা যান বাবুনগরী। বেফাকের সহসভাপতি হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তাকে হাটহাজারী মাদ্রাসায় আল্লামা আহমদ শফির পাশে দাফন করা হয়। হেফাজতে আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর ১১ মাসের মাথায় মারা গেলেন আরেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। দুজনের মৃত্যুতে মুসলিম উম্মার বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মনে করেন আলেম ওলামারা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে শফিকুল আলম, সময় সংবাদ।